আসসালামু আলাইকুম। আমরা ঘুরতে আসছি রাজশাহীতে, মানে রাজশাহীতে ঘুরতে আসি নাই, রাজশাহীতেই থাকতেছি, কিন্তু আজকে ঘুরতে বেরোইছি। রিক্সায় চড়ছি, রিক্সায় চড়ে ঘুরতেছি। তো আমার পিছনে আছে রুহান। রুহান, তুমি বলো রাজশাহীতে কি আছে যেটা ঢাকায় নাই? চিন্তার বিষয় আসলে খুঁজে পাচ্ছে না কিছু। চিন্তা আছে না, সবসময় না, একটা জিনিস আছে, ফ্যামিলির বার্ডেন্স থেকে তোমার ফ্যামিলি গঠন হয়েছে অলরেডি। রুহান এই বক্তব্যের পক্ষে যুক্তি খণ্ডন করবে আমাদের রুহান কেন ফ্যামিলি বার্ডেন বলতেছে আমি বুঝতেছি না, কারণ সে সবসময় ফ্যামিলি করার চিন্তা ভাবনায় মগ্ন, বিয়ে করতে চায় তাড়াতাড়ি। তো এটা তার নিজের সাথে সাংঘর্ষিক একটা জিনিস। সে ফ্যামিলি বার্ডেন কেন বলতেছে আমি মুখ সব নাকি না, এটা হচ্ছে না ফিউচারে এটা কি আসবে ডেমো দিবানি তুমি না বাড়িতে যা বলছো যে আমাকে বিয়ে করাও। আচ্ছা, আমাদের সাথে আমাদের সামির ইয়াসির আলী আছে। সামির ইয়াসির আলী, বলো ঢাকায় কি নাই যেটা রাজশাহীতে আছে? ঢাকায় হচ্ছে ওই যে ওই বাতিগুলো নাই, বাতিগুলো নাই না? হ্যাঁ, গোল গোল হলুদ হলুদ জন্ডিস লাইটগুলো নাই। এই রসিন এসে পিছনে যাবে ও গোল গোল হলুদ হলুদ বাতিগুলোও নাই, সাদা সাদা বাতিও নেই। সাদা সাদা বাতি আছে, সাদা সাদা বাতি আছে, বাট সাদা সাদা বাতির ব্রাইটনেস খুবই কম, তাই না? খুবই কম। আরে এখানে যায় এবার রসিন রাজশাহীতে হচ্ছে ফ্রিডমটা আছে আমাদের, আমরা এখানে ঘুরতে পারতেছি এত রাতে, কিন্তু ঢাকাতে থাকলে আমরা ঘুরতে পারতাম না হয়তো এত রাতে। তুমি হয়তো বলবো যে একটা রিজন বলে দিচ্ছে ফ্যামিলি বার্ডেন্স, ঠিক আছে। এখন রাজশাহীতে ঘুরতেছি 1 ঘন্টা, যেটা ঢাকায় 1 সপ্তাহ ঘোরা সম্ভব। ওই জ্যামে বসে থাকতে হয়, এটা একটা প্রবলেম। এই এরকম খালি রাস্তা কথা হচ্ছে এরকম খালি এই রাস্তা ভিডিও কেন? যাই হোক ফেসবুকে আপলোড করা যাবে না, আর আমাকে তো একদিন ঘুরে না না, এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবো সে আসলে- আমি আমার চ্যানেলে আপলোড না, না, না। ফেসবুকে দেখাও। আমার ফ্যামিলি এটা জানতে পারলে কিন্তু ফ্যামিলি দেখতে হবে না, ওটা আমি আসলে ইনডিরেক্টলি বুঝে যাচ্ছে যে এটা দাও আমাকে মেনশন দাও। বন্ধু মানুষ তো আচ্ছা, হ্যাঁ বদরুকে আমরা নেবো। আমাদের পিছনে নাইম আছে। নাইম আসলে তার মন খারাপ ছিল আজকে। সে আসলে আমাকেই বলা হবে, রাত একটু গভীর হলে নাইম ইউজুয়ালি বের হয় না, তবে আজকে বের হয়েছে। সবসময় দাঁড়িয়ে লাগো তো অবশ্যই এটাকে ব্যতিক্রম। তো নাইম, তুমি আজকে কেন বের হয়েছো? কিন্তু বের হও না, সবসময় ভিডিও দাও। বের হয়েছে কারণ আমার রুমমেট অনেকদিন ধরে অসুস্থ, মানে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, কারণ মানসিক। সে রুমের মধ্যে এতটাই বদ্ধ, এতটাই সে তার ডিভাইসের উপর নির্ভরশীল যে সে মানসিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে গেছে। অল্প কিছুদিনের মধ্যে কোনো মানে দুর্ঘটনা মানসিক যেন না ভারসাম্য হারাই ঘটে, ফেলছে নাকি? যেন কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য তাকে একটু বিনোদন দেওয়ার জন্য আনছি। তো ভাই আমাকেই আমি হচ্ছে নাইমের রুমমেট। আমি খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি নাইমের এসব কথা শুনে। যাই হোক, এখন আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় আমাদের গার্জিয়ান, আমাদের গার্ডিয়ান প্রিয় ভাই আচ্ছা, বাদ দাও। আমাদের সাথে আছে তাসনিম। গার্জিয়ান যেহেতু সামনে আছে, তাসনিম wants to add something in this video. বলেন আমি কি নিয়ে কথা বলা দরকার সেটা বলেন। এই বাংলাদেশের রাজনীতি নিয়ে এই যে আমাদের এটা নিয়ে বলে তার সাথে মারামারি লেগে যাবে। এই যে আমাদের জাতিগতভাবে আমাদের যে পতন, নৈতিক অধঃপতন, রাজনৈতিক অধঃপতন, এবং যেহেতু আপনি ঢাকা কলেজে পড়েছেন, আপনার একটা নেতা টাইপ ভাব আছে। আচ্ছা ভাই, তো আপনি আপনার সেই দর্শন থেকে, চিন্তা ভাবনা থেকে আপনি এই দেশ ও জাতির জন্য কিছু বলেন। আসলে এটা কি দর্শন বলতে আমরা কিছু বলছি সেটাও কথা। ফিলোসফি এখন আসলে আমি কেন ভালো করে ধরছি? আমাদের এটা করা দরকার। কি করা দরকার? আসলে কি করা দরকার, আগে বাড়েন। কি করা দরকার সেটা পরবর্তী ভিডিওতে আসবে। আমাকে এইভাবে ভুলে গেলে তো এই তো এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে জাতি হিসেবে আমাদের আসলে সবাইকে একতাবদ্ধ থাকা দরকার। কারণ এই যে তাদের 4 জনকে বলার সুযোগ দেওয়া হয়েছে, আমাকে বলার সুযোগ দেওয়ার আগেই কেড়ে নেওয়া হয়েছে। এটাই এই কারণেই আমাদের জাতির মধ্যে এত অধপতন। সমস্যা নেই, আমরা ঢাকা কি ঢাকা কলেজে না, ঢাকা আমরা কলেজে তাকে আরো সুযোগ চিনে নিতে হবে সুযোগ। আচ্ছা, এই রেস্টুরেন্টটা অনেক সাথে একটা পুলিশের গাড়ি আছে। স্কুটি নিয়ে আসছিলাম না, মনে আছে? এটা তো সামনে ভাই এটা আচ্ছা, ছবি তুল। তাসনিম, খালি একদম আজকে এই পর্যন্তই। এটা একটা ছবি তুল। ভিডিও দিয়ে কথা যাবে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে না, বাট আমরা কিছু দিব আর কি। আমরা কোনো ভিডিও মেসেজ দিব আর কি।